শহীদ আবরার ফাহাদের পিতার সামনে, তার ভাইয়ের সামনে আসলে কথা বলা তো আমাদের জন্য কঠিনই। আমার মনে আছে যে গত বছর এই দিনে আমরা ইনকিলাব মঞ্চ থেকে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করতে গিয়েছিলাম, কারণ আমরা মনে করছিলাম এই যে আজকের 24 হতে পারলো এবং ঠিক যেই চিন্তার থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের অ্যাপলিটিক্যাল জেনজি সব থেকে বেশি পলিটিক্যাল হয়ে উঠলো, তার যদি 3টা অনুঘটক থাকে তার প্রধানতম অনুঘটক হচ্ছে শহীদ আবরার। এবং সুতরাং এই 24 পরবর্তী নতুন বাংলাদেশে আমরা যদি জাতিগতভাবে কয়েকটা ফিগারকে সেলিব্রেট করি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আমাদেরকে বারবার শহীদ আবরারের কাছে যেতে হবে। তা আমরা গত বছর কবর জিয়ারত করেছিলাম এবং আমার খুব কিছু ব্যাপার আছে না যে আপনি ওখানে না গেলে আসলে অনুভূতি তৈরি হবে না। আমরা গত বছর যখন গেছি তখন গিয়ে দেখি যে শহীদ আবরারের দাদা যান তিনি বেঁচে আছেন এবং আমরা ঢাকা থেকে এসেছি কবর জিয়ারত করার কথা শুনে, এত বয়োবৃদ্ধ, উনি তো হাঁটতে পারেন না, তবুও তিনি একটা জামা কাঁধে টেনে তারপরে কবর পর্যন্ত আসলেন। আমরা সবাই মিলে যখন কবর জিয়ারত করছিলাম আমরা সবাই মিলেই কান্নাকাটি করছিলাম, সেই সময়টা মনে পড়ে। এই চিন্তাটা করে আমরা এত বারবার অসুস্থ হয়েছি যে বুয়েট থেকে শাহবাগ থানা কয় মিনিট, রাজধানীর প্রাণ কেন্দ্রে। একথাটা বলে ফেলি যে আমরা কবর জিয়ারত করে তারপরে আবরারদের বাসায় গিয়েছিলাম। তো আন্টি অনেক কথা বলতে বলতে একটা মানুষের মধ্যে কি পরিমাণ ট্রমা হলে আমরা বলছিলাম যে আন্টি আমরা এটাকে জাতীয় আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করেছি, আপনিও কিছু বলেন। তো তার থেকেও তার জন্য সব থেকে ট্রমা, সে বলে দেখো তোমরা এই নিয়ে আর বেশি কিছু করবা কিনা, তোমরাও আর আমার ছেলেটার মতো তোমাদের ভাগ্য না হয়। ওনার নিজের সন্তান হারানোর পর তখন উনি বলতেছেন যে একটা মানুষকে কেউ গুলি করে মেরে ফেলে, এটা একটা অবস্থা, 1 মিনিটের মধ্যে সে মরে যায়, 2 মিনিটের মধ্যে মরে যায়। সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে, এবং সেটা কোথায়, কোনো অজপাড়া গ্রামে না, পুরো রাজধানীর বুকের মধ্যে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছতে 1 মিনিট লাগে, সারা রাত ধরে তাকে পিটিয়ে হত্যা করা গেল। এইটা যখন কোনো মা কোনো বাবা তার পরিবার মনে করে, তাদের জীবন তো আর স্বাভাবিক হওয়া কোনোভাবেই সম্ভব না। তা আমি নিজেকে অসম্ভব সম্মানিত এই অর্থে বোধ করেছি যে শহীদ আবরার ফায়াদের পরের দিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন গায়েবানা জানাজা হলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি চলছিল একটা। তো গায়েবানা জানাজার পরে আমাদের সকল ভাইয়ের, আমার মনে আছে যে সেই গায়েবানা জানাজা তো আমাদের আক্তার পড়িয়েছিল, আক্তার আজকে আসবার কথা, নূর ভাই ওনারা ছিলেন। বুয়েটের দিকে যখন মিছিল নিয়ে যাওয়া হলো, সেই মিছিল বুয়েট প্রদক্ষিণ করে সর্বশেষ শাহবাগে গিয়ে শেষ হলো। আমার মনে আছে এই কথাটা আমি সেদিন সবচেয়ে এখন উনি একজন বাংলাদেশের ডিস্ট্রিক্ট জাজ, উনিও বাংলাদেশপন্থী লেখালেখি অ্যাক্টিভিজম করবার কারণে অনেক সাফার করেছে। সেই মিছিল থেকে ফিরে গিয়ে ওনাকে আমি লিখেছিলাম যে সম্ভবত বাংলাদেশ আজকে একটা নতুন ফেজের মধ্যে ঢুকেছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শহীদ আবরারের গায়েবানা জানাজার পরেই এই প্রথম এত বড় করে স্লোগান উঠেছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এবং আমি খুব অবাক হচ্ছিলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্রলীগের রামরাজত্বর থেকে অধিক যদি কিছু বলা থাকে, যেখানে আবরারকে পিটিয়ে শহীদ করে ফেলা হলো, সেই ক্যাম্পাসে আওয়ামী লীগের জামানায় চতুর্বৃষ্টিতে যখন হয়ে আছে চতুর্দিকে, ইন্ডিয়ান এম্বাসি থেকে শুরু করে সবাই যখন সজাগ, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েটের ভাই বোনেরা সবাই মিলে যখন বলতে পারছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তাহলে সম্ভবত এই ফেরাউসিনার রাজত্ব শত বছর ধরে টিকে থাকবে না ইনশাআল্লাহ। এবং সেটা টিকে থাকে নাই।